দর্শক, একটা রিপোর্ট দেখে খুবই অবাক হলাম। আমাদের আহ, খুব বড় ব্যবসায়ী বিদেশে নেই। কেউ কেউ খুব নাম করেছেন, বড় ব্যবসায়ী হয়েছেন, কিন্তু পরে দেখা যাচ্ছে যে এইসব বড় ব্যবসায়ী হবার পেছনে অন্য ব্যবসা, একটা বড় সড়ো হুন্ডি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। এবং অভিযুক্ত হয়েছেন এমন একজন ব্যক্তি যাকে সবাই চেনেন, আল হারমাইন পারফিউমের মালিক। তার নাম হচ্ছে, সবাই চেনেন, পুরো নামটা আমি বলি। তিনি হচ্ছেন সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। তিনি, এখন বলা হচ্ছে যে পারফিউম ব্যবসার আড়ালে দেশের সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে এনবিআর। এনবিআর প্রমাণ পেয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, যে দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতা চালাচ্ছে সে। এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি অনুসন্ধান চালিয়ে হুন্ডির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পেয়েছে। এই যে দুবাইয়ে গোল্ডেন ভিসা নিয়ে এই মাহতাব সাহেব অবস্থান করছেন, এখন ওই যে বাংলাদেশ থেকে হাজার হাজার শত শত কোটি টাকা, বড় অঙ্ক। এটা কিভাবে সম্ভব? এই যে আল হারমাইনের দেখেন, যমুনা সিটিতে বড় একটা তাদের শোরুম আছে। এটা সম্ভবত একটা, কত কি পারফিউম, এটা খুব পপুলার, সেটা প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এগুলি শোরুম মানে একটা আইওয়াশ, এখান থেকেই টাকা হয়তো কালেকশন করা হয়, তারপরে পাঠানো হয় দুবাইয়ে। এখন যেটা খবরে বলা হচ্ছে, দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে এনবিআর। সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল অনুসন্ধান চালিয়ে হুন্ডির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পেয়েছে। হুন্ডি কারবারে অভিযুক্ত কোম্পানিটির নাম আল হারমাইন পারফিউমস। কোম্পানির মালিক সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। যুক্তরাষ্ট্রের নাগরিক এই ব্যবসায়ী এখন গোল্ডেন ভিসার আওতায় সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের তথ্য অনুযায়ী মাহতাবুর রহমান নাসিরের ব্যবসায়িক নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৮৬টি দেশে বিস্তৃত। তার নেটওয়ার্ক ৮৬টি দেশে তার শাখা প্রশাখা আছে। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আল হারমাইন পারফিউমসের শোরুম আছে। অন্যান্য দেশে তার দৃশ্যমান ব্যবসা মূলত আমদানি রপ্তানির। যদিও অনুসন্ধানে পাওয়া গেছে মাহতাবুর রহমান নাসিরের পুরো ব্যবসায়িক নেটওয়ার্কই হুন্ডি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত। পারফিউম বা আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে তার প্রধান ব্যবসা মূলত এক দেশের অর্থ অন্য দেশে পাচার করা। দর্শক, বুঝতে পারছেন কি বিপজ্জনক? অর্থাৎ আল হারমাইন যে এটা একটা ব্র্যান্ড আর কি, সামনে রাখলো আর কি, কিন্তু ভেতরে হচ্ছে এই টাকা পাচার, এক দেশের টাকা আর এক দেশে। এই ব্যবসায়ী সম্পদ এবং অর্থ পাচারের তথ্য অনুসন্ধানে সম্প্রতি সিআইসি একটি দল ইউএই যায়, দুবাই যায়। বুঝতে পারছেন? দেশটির বিভিন্ন রাজ্যে থাকা মাহতাবুর রহমানের সম্পদ এবং অর্থ পাচারের তথ্য সংগ্রহ করেন তারা। পাশাপাশি অন্য যেসব দেশে তার সম্পদ রয়েছে সেগুলোর তথ্য চেয়েও সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। দেশে থাকা মাহতাবুর রহমান সম্পদের বিষয়ে অনুসন্ধান চালিয়েছে সিআইসি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেটে মাহতাবুর রহমানের বাড়িতে ২ দফায় তল্লাশি চালানো হয়। ওই বাড়ি থেকে ১০৪টি সম্পত্তির দলিল সহ অন্যান্য কাগজ নথিপত্র জব্দ করা হয়েছে বলে সিআইসি সূত্র জানায়। এর আগে গত ২২শে জানুয়ারি সিআইসির পক্ষ থেকে মাহতাবুর রহমানের নাসির এবং পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। এই তালিকায় মাহতাবুর রহমানের ভাই মোহাম্মদ অলিউর রহমান, ছেলে মোহাম্মদ এমাদুর রহমান, ভাতিজা মোহাম্মদ আশফাকুর রহমান ও মোহাম্মদ এহসানুর রহমান এবং আল হারমাইন গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদের নাম রয়েছে। ব্যাংক হিসাব ছাড়াও তাদের আয়কর নথি পর্যালোচনা করা এবং ভূমি সাব রেজিস্ট্রি অফিসের কাছে বিস্তারিত তথ্য জানা গেছে। তদন্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আর হারমাইন পারফিউমসের শোরুমগুলো মূলত হুন্ডির টাকা লেনদেনে ব্যবহৃত হয়। ঢাকার বসুন্ধরা সিটির শোরুমে, এটা বসুন্ধরা হবে না, যমুনা, সম্ভবত যমুনা
নাকি বসুন্ধরাও আছে জানি না, সিটি সেন্টারে বসুন্ধরার এখানে বলা হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটির শোরুমে কেউ টাকা জমা দিলে দুবাইয়ের সিটি সেন্টারে সেই টাকা দিরহাম আকারে পরিশোধ করা হয়। চিন্তা করেন, ছোট কোনো অর্থ এসব শোরুমে লেনদেন হয় না, বরং বড় ব্যবসায়ী বা টাকা পাচারকারীদের কাছ থেকে শত শত কোটি টাকার অর্থ গ্রহণ করা হয়। এক্ষেত্রে শোরুমগুলোই কেবল বিশেষ একটি খাতায় হিসাব রাখা হয়। হুন্ডি কারবারের পাশাপাশি মাহতাবুর রহমানের স্বর্ণ চোরাচালানের বিস্তৃত নেটওয়ার্কও রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এখানে বলা হচ্ছে ঢাকা ও দুবাইয়ের আল হারমাইন পারফিউমসের শোরুমের অবস্থান নিয়ে দেখেছি, একজন কর্মকর্তা বলছেন 3-4 ঘন্টায়ও সেখানে পারফিউম কিনতে কোনো গ্রাহক আসেনি। আসলে আল হারমাইন এই পারফিউম কেউ কিনতে আসে না, তারপরেও মাসের পর মাস, বছরের পর বছর ধরে কিন্তু এই পারফিউমের শোরুমটা আছে। এখন জানা যাচ্ছে ভিন্ন তথ্য। দেখা যাক এখন কি বের হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।